নমস্কার। আমরা অনেকেই শুনে থাকি কি আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। খুব মানুষ সহজেই বলে আমার কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তাই আজকে আলোচনা করব আপনাদের সাথে ল্যাকটোজ ইনটলারেন্সটা কী, কেন এটা হয় বা কিসের জন্য হয়। তো কিছু মানুষ আছে তাদের শরীরে ল্যাকটোজ ডেফিসিয়েন্সি হয়। তারা কি হয়, তারা ল্যাকটোজটাকে ডাইজেশন করতে পারে না। এটা কী হয়, এটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যেই থেকে যায় বা তারপরে সেটা কি করে, একটা অসমোটিক এফেক্টে আমাদের শরীরে কিন্তু ডায়রিয়া তৈরি করে। এবার কি হয়, এবারে অনেক সময় কি হয়, এটা মানে এই অসমোটিক এফেক্টের জন্য আর কিছুটা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয় এখানে পেটের মধ্যে কিন্তু বা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গ্যাস ফর্মেশন করে। সেটা থেকে কিন্তু আমাদের ডিস্টেনশন অফ অ্যাবডোমেন অনেক সময় মানে আমরা বুঝতে পারি যে পেটটা ডিস্টেন্টেড হয়ে আছে। এই সমস্ত মানুষদের কি হয়, এই ল্যাকটোজ যাদের ডেফিসিয়েন্সি থাকে তারা সাধারণত দুগ্ধজাত কোনো প্রোডাক্ট সহ্য করতে পারে না বা দুগ্ধজাত কোনো খাবার হজম করতে পারে না। তো এই জন্যই এটাকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। আমাদের জন্মের পর কিন্তু আমাদের ল্যাকটোজটা শরীরের অনেকটা বেশি থাকে। তারপরে আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষ আমরা এই ল্যাকটোজ ডেফিসিয়েন্সিতে সাফার করতে থাকি। তো কি হয়, সাধারণত এরা আবারও বলছি যে দুধটাকে সহ্য করতে পারে না, দুধ বা দুগ্ধজাত কোনো খাবার এরা সচরাচর হজম করতে পারে না। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে এই ল্যাকটোজ ডেফিসিয়েন্সিটা অনেক বয়স পর্যন্ত অনেকের মানুষের অনেক অনেক বয়সে গিয়েও এদের মধ্যে দেখা যেতে পারে। তাই আজ সংক্ষেপে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।